বুঝু 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 দাঁড়াইছি। ওরে মোবাইলে আমার দেন আস্তে আস্তে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের চর কুকরিমুকরি ভ্রমণের প্রথম পার্ট যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি তারা আই বাটনে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। আশা করি একটি সঠিক ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন। আজ আমরা শুরু করব চর কুকরিমুকরি ভ্রমণের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা চর কুকরিমুকরির ফরেস্ট রোড এবং নারকেল বাগান সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করব, যা আপনাদের একটি সঠিক ভ্রমণ গাইডলাইন হিসেবে কাজ করবে। আপনারা চর কুকরিমুকরি ভ্রমণের প্রথম পার্টে দেখেছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বাতাসের কারণে আমরা সারা দিন এবং সারা রাত হোটেলবন্দি ছিলাম। আজ সকাল থেকেই আবহাওয়া খুবই ভালো ছিল, তাই আমরা চর কুকরিমুকরির ফরেস্ট রোড এবং নারকেল বাগান ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। সকাল হতেই আমরা হোটেল ছেড়ে বাজারের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা বাজারেই সকালের নাস্তা সেরে সারাদিনের জন্য মোটরসাইকেল রিজার্ভ করি। আপনারা বাজারেই মোটরসাইকেল ড্রাইভার পেয়ে যাবেন। আমরা আজকে সারাদিনের জন্য মোটরসাইকেল রিজার্ভ নিয়েছি। আমাদের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়েছে 500 টাকা। আমাদেরকে ফরেস্ট রোড এবং নারকেল বাগান ঘুরিয়ে দেখাবে। অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি এই ফরেস্ট রোড। আপনারা এখানে সরাসরি না আসলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এই ফরেস্ট রোডের সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। এখানে আসলে আপনাদের ভাগ্য ভালো হয়ে থাকলে আপনারা রাস্তার দুপাশে হরিণের দেখা পেয়েও যেতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফরেস্ট রোডের সৌন্দর্য উপভোগ করি। পাতা সাতা পড়ছে তো এই কারণে 2 দিন রোদ হলে উগলে পাতা সব ছড়িয়ে যাবে রাস্তায়। ভালো লাগবে না না লই দুই ভাই যে বাইকের লই আমি এই জায়গাটা মোটামুটি সুন্দর দেখা, কারণ এই যে একটা আবহাওয়াটা, এই আবহাওয়াটা কিন্তু কড়া মারাত্মক। আবহাওয়াটা সুন্দর, রোদ উঠলে আবার বেশি ভালো লাগছে না। আর একটা মুভমেন্ট হয়েছে তখন ভাই, এই জিনিসটা সুন্দর না? এই যে আর বৃষ্টি গেছে তো ওয়েদার পরিষ্কার, জিনিসগুলো সুন্দর লাগতেছে খুব। দেখেন কিরকম এটা কোন আপনি তাহলে নৌকা ভাড়া আপনার আপ ডাউন এক একজনের 100 টাকা না, আমাকে 2 জনের 300 টাকা নেবে, কম হইলো। আচ্ছা, আপনি কয়ে দিলে কম নিব না? না আর কম আর নিতে আমার মনে হয় আরো বেশি নিবে, কারণ ওরা আপনার 4-5 জন হয়ে গেলে আপ ডাউন 100 টাকা নেয়। আচ্ছা, 5 জনে 500 টাকা বুঝছি। আর আপনাকে মনে করেন 2 জন একটু বাড়াই দেওয়া লাগবে। ও আচ্ছা, অনেক লোক থাকলে আর কি কম, লোক থাকলে আর কমে যাইতে পারবে। হোয়াট এ ভিউ দেখছেন? এই হলো জঙ্গলের মধ্যে আছি আমরা না? এইদিকে কোনো বাড়িঘর নাই ভাই, দেখেন কানকুন সাপ সাপ। এদিকে কোনো বাড়িঘর নাই, শুধু বাগান আর বাগান। ওই ব্রিজ থেকে বাগানের ভিতরে 3.5 ফুট। এই একটা এই বড় যেটি থাকে একদম এটা গ্রামে গঞ্জে। হ্যাঁ গুইসাপ, গ্রামে গঞ্জে তো মাইরে, এই যে ঘুঘু পাখি। পাখি আছে, রোদ থাকলে দেখতে না, পাখির অভাব আছে। সাগর পারে তো, কারণ একবারে সাগর মাগর পাড়ি দিয়েই তো একটা জায়গায় বহে। এই একটা পাখি। আমরা হচ্ছে যাইতে চাইছিলাম কি জানেন, এরকম একটা প্লেসে যেখান থেকে একবারে সাগরটা পুরা মানে পার, একবার পার
পার্ক হয়েছে নারকেল বাগান গেলে ওই জায়গায় নারকেল বাগানই পার। নারকেল বাগান গেলেই ওই জায়গাতে আমরা সাগরের পার, কিন্তু এইদিকে কোনো সাগরের পার নাই, এইদিকে এই বাগানের রাস্তা করলে এই বনগুলার লেগেই আপনারা বাইচা গেছেন। হ্যাঁ ভাই ঠিক। না নাহলে পুরো এলাই তো হ্যাঁ কি বন বাবা, এই লেগে বাইচা গেছে। বড় বড় গাছ আছে না? ওখানে সুন্দরবন কোন এক লোক আইছে ঘুরতে, হ্যাঁ কি গন আমরা সুন্দরবন ভাই আমি কি সুন্দরবন গুলো এই কয় ভাই আমাকে এই রাস্তাটা সবচেয়ে সেই, আমার আর কিছু ভালো না লাগে এই রাস্তাটা ভালো লাগে। রাস্তা ফরেস্ট বাগান। এটা আমরা কই বাগানের রাস্তা, মানে ওই থেকে একবারে মাথা পর্যন্ত 3.5 কিলো রাস্তা, আর বাজার থেকে ওই পাড়া পর্যন্ত 2 কিলো রাস্তা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এইটার মাথায় যায় কি আছে? মাথায় যে নদী, নদী নদী পর্যন্তই তো আমরা যাইতেছি। মহিষের বাচ্চা। এই চাপ কই না দেখো না হরিং আছে কোথায়? খালি ভিডিও করে দেয় সামনে দিয়ে ওই কি রাস্তা তো থাকার কথা। হ্যাঁ, হাত যায় ব্যথা হয়ে যায়। জঙ্গলের পাশে মাছটা দেখো না। আছে কি বলে হরিণ কি ধরতে পারে? বেশি থাকবে শিকারে থাকবে পাইতেন না। শিকারি খুব কম। ওই জামা খায় বুঝছেন গোপনে। যদি বাইকে একটা মিলে তাহলে তো হয়ে গেল। এখানে পাবো। কালকে ওই যে ওরা কইলো না যে এখন পানি না, হাত দিয়ে নাকি খাওয়াইছে আমার কইলো কালকে। জঙ্গলের ভিতরে অনেক এখন পানি এই জন্য পাবেন না। পানি এই কারণে তো এই রাস্তার উপর আইছে। এখন রাস্তার উপরে থাকতে পারে। জঙ্গলটা কত বড়? অনেক বড় ভাই, এটা যাইতেছে নাকি তার মানে হচ্ছে যতটুকু হচ্ছে মানুষ বসবাস তার থেকে বড় জঙ্গল। এই বলতে না ওই যে বানর 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 ইসারে মোবাইল পাল্টায় না। হ্যাঁ 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 ওই যে বানর। জুম করেন পিছনেটা চলে যায় আস্তে আস্তে জান না 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 আইতে সময় দিতে যদি সময় না দিই হ্যাঁ আস্তে আস্তে ভিডিও করে দেখতেছি পাশে একটা ভিজতে তো পারুন জাহাজে কপাল দেখতে পারবো। আপনি একটু খারাই ফেলবেন। একটা হরিণ যদি পড়তো আর ধরতে পারতাম যদি ক্যামেরা ধরা পড়লে সার্থক হইল। ওই সামনে একটা গুইসাপ। ফরেস্ট রোডের মাঝামাঝি আসলেই আপনারা একটি ব্রিজ বা কালভার্ট পেয়ে যাবেন। এখানে এসেই আমরা মুগ্ধ হয়েছি, আপনারাও মুগ্ধ হবেন। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে সেলফি কিংবা ছবি তুলে নিতে পারেন। নামতে হবে একটু থামি এখানে, এমনিও থামি। ভিডিও করলে শুট ছবিও নেওয়া, স্টিল ছবি নেওয়া। ভালো কোনো একেবারে মানে জায়গা মতো বান্ধব থাকে রাত্রে। করিস না মামা।
প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফরেস্ট রোডের শেষ প্রান্তে এসে পৌঁছলাম। মোটরসাইকেল থেকে নামার পরে আমরা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতির সাথে কিছু সেলফি তুলে নিলাম। একটা দিয়ে রিলস দিতাম, একটা নিয়ে ভিডিও। না না প্রচুর ভয় পাইছে। আমরা বাজারে না গিয়ে এখান থেকে সরাসরি নারকেল বাগান যাওয়ার জন্য টলার ঘাটে যাব। আমরা টলার ঘাটে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম, কারণ আমরা যখন এসেছিলাম তখন মাছ ধরার মৌসুম ছিল। সকল টলার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আমাদের মোটরসাইকেল ড্রাইভার আমাদের একটি মাঝারি ধরনের টলারের ব্যবস্থা করে দেয়, যা আমাদেরকে নারকেল বাগান নিয়ে যাবে এবং নিয়ে আসবে। ভাড়া নিয়েছিল 500 টাকা। আপনারা আমাদের মতো আসলে টলার মালিকদের সাথে ভাড়াটা একটু দামাদামি করে নেবেন, হয়তো আমাদের চেয়ে কমেও নিতে পারবেন। সমস্যা নাই, ধরেন আপনি ধরেন, ভিডিও করেন। আমি দূরে যাই, এবার আমি পারবো, খালি মোবাইল হাতে আসলে কোনো ব্যাপার না। ওঠেন। উপরে উঠে বসেন। কোন জায়গায়
সরু খালের দুই পাশের সৌন্দর্য দেখে আমাদের মনে হয়েছে আমরা সুন্দরবনের ভিতরে চলে এসেছি। আপনারা যখন এখানে আসবেন আপনাদেরও মনে হবে এটা হয়তোবা সুন্দরবনের একটি খাল। এইটা সেই ওয়াচ টাওয়ার। আমরা অনেকেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমাদের দেশ এত সৌন্দর্যে ভরপুর। আমরা যদি আমাদের দেশে দু চোখ ভরে ঘুরে বেড়াই আমাদের কখনো মনে হবে না আমরা বিদেশ ভ্রমণ করি। এভাবে দেখতে দেখতেই আমরা নারকেল বাগানের ঘাটে এসে পৌঁছালাম। আমাদের ট্রলারটি ঘাটে পৌঁছানোর পরেই আমরা ট্রলার থেকে নেমে পড়ি। নারকেল বাগানে ঢোকার সাথে সাথেই আমাদের মনে হয়েছে আমরা এক অন্য জগতে চলে এসেছি। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে, আজ আর নয়। দেখা হবে চরকুকরিমুকরি ভ্রমণের ৩য় পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।